জয় শ্রী মাতাজি। আমরা সাপ্তাহিক সামূহিক ধ্যানের অনুষ্ঠান এখন শুরু করব। আমাদের চিত্ত আমরা সহস্রে রাখব, অ্যাটেনশন সহস্রে রেখে আমরা শ্রী মাতাজিকে আমাদের হৃদয়ে আহ্বান করব। আমরা মনে মনে প্রার্থনা করব শ্রী মাতাজির কাছে, হৃদয়ে ডান হাত স্থাপন করে, হে আদিশক্তি পরম পূজ্যা শ্রী মাতাজি নির্মলা দেবী, আপনি কৃপা করে আমাদের হৃদয়ে আসুন। আপনার হৃদয়ের আলোকে আমাদের হৃদয়কে আলোকিত করে দিন। মা, আপনার কৃপায় জেনেছি আমরা শুদ্ধ আত্মা, আমরা দেহ মন বুদ্ধি অহংকার কিছু নই, আমরা শুদ্ধ আত্মা, আপনি পরমাত্মা। আমরা এই ভাবটা আমাদের হৃদয়ে পোষণ করে নতমস্তকে শ্রীমাতাজিকে প্রণাম করে আরতি প্রণাম করব এবং কুণ্ডলী চলে বন্ধন নেব। আমরা 3 মহামন্ত্র করব। ত্বমেব সাক্ষাৎ শ্রী মহালক্ষ্মী মহাসরস্বতী মহাকালী ত্রিগুণাত্মিকা কুণ্ডলিনী সাক্ষাৎ শ্রী
আদি শক্তি মাতাজি শ্রী নির্মলা দেবে নমো নমঃ। ওম ত্বমেব সাক্ষাৎ শ্রী কালকি সাক্ষাৎ শ্রী আদি শক্তি মাতাজি শ্রী নির্মলা দেবে নমো নমঃ। ওম ত্বমেব সাক্ষাৎ শ্রী কালকি সাক্ষাৎ শ্রী সহস্রা স্বামিনী মোক্ষ প্রদায়িনী মাতাজি শ্রী নির্মলা দেবে নমো নমঃ। শ্রী গণেশ মন্ত্র। ওম ত্বমেব সাক্ষাৎ শ্রী গণেশ সাক্ষাৎ শ্রী আদি শক্তি মাতাজি শ্রী নির্মলা দেবে নমো নমঃ। অল্প সময় ধ্যানের অবস্থায় থাকবো। জয় শ্রী মাতাজি। আমরা এখন ব্যালেন্সিং করব, ডান হাত মাটিতে বাঁ হাত কোলে রেখে, আর আমাদের চিত্ত সহস্রে থাকবে। এই অবস্থায় আমরা শ্রী মাতাজির কাছে মনে মনে প্রার্থনা করব, হে আদিশক্তি পরম পূজ্যা শ্রী মাতাজি নির্মলা দেবী, আপনি কৃপা করে আমার ইরানারী যাবতীয় রোগ ব্যাধি বাধা সমস্যা এবং বিকার আমার ডান হাতের মাধ্যমে ধরিত্রীর মাটিতে শোষণ করিয়ে দিন, যাতে আমার ইরানারী পরিপূর্ণ হয়, পরিশুদ্ধ হয়। শ্রী মাতাজি, আপনি কৃপা করে আমার ইরানারী যাবতীয় রোগ ব্যাধি বাধা সমস্যা এবং বিকার ডান হাতের মাধ্যমে ধরিত্রীর মাটিতে শোষণ করিয়ে দিন, যাতে আমার ইরানারী পরিপূর্ণ হয়ে পরিশুদ্ধ হয়। আমরা শ্রী মহাকালী সেই ভোরের মতন মন্ত্র নেব। ওম তমেব সাক্ষাৎ শ্রী মহাকালী সাক্ষাৎ শ্রী ভৈরবনাথ সাক্ষাৎ শ্রী আদি শক্তি মাতাজি শ্রী নির্মলা দেবে নমো নমঃ।
ডান হাত কোলে বাঁ হাত আকাশের দিকে রেখে মনে মনে প্রার্থনা করব, শ্রী মাতাজি আপনি কৃপা করে আমার পিঙ্গলা নারীর যাবতীয় রোগ ব্যাধি বাধা সমস্যা এবং বিকার আমার বাম হাতের মাধ্যমে আকাশ তত্ত্বে মিশিয়ে দিন। শ্রী মাতাজি আপনি কৃপা করে আমার পিঙ্গলা নারীর যাবতীয় রোগ ব্যাধি বাধা সমস্যা এবং বিকার আমার বাম হাতের মাধ্যমে আকাশ তত্ত্বে মিশিয়ে দিন। আমরা একবার শ্রী মহা সরস্বতী শ্রী হনুমানের মন্ত্র নেব। ওম তমেব সাক্ষাৎ শ্রী মহা সরস্বতী সাক্ষাৎ শ্রী হনুমান সাক্ষাৎ শ্রী আদি শক্তি মাতাজি শ্রী নির্মলা দেবী নমো নমঃ। আমরা দুই হাত হৃদয় বরাবর রাখবো, হাত লেভেলে চিত্ত সহস্রে মনে মনে প্রার্থনা করব, হে আদিশক্তি পরম পূজ্য শ্রীমতী নির্মলা দেবী আপনি কৃপা করে আমার সুষুম্না নারীর যাবতীয় রোগ ব্যাধি বাধা সমস্যা এবং বিকার দূর করে আমায় বর্তমানে স্থিত করে দিন। শ্রী মাতাজি আপনি কৃপা করে আমার সুষুম্না নারীর রোগ ব্যাধি বাধা সমস্যা এবং বিকার দূর করে আমায় বর্তমানে স্থিত করে দিন, যাতে আমি ব্যালেন্সে থাকতে পারি, সমতায় থাকতে পারি। আমরা শ্রী মহালক্ষ্মী এবং শ্রী গণেশের মন্ত্র নেব। ওম তমেব সাক্ষাৎ শ্রী মহালক্ষ্মী সাক্ষাৎ শ্রী গণেশ সাক্ষাৎ শ্রী আদি শক্তি মাতাজি শ্রী নির্মলা দেবী নমো নমঃ। আমরা দুই হাত কোলে রেখে খুব অল্প সময়ের জন্য ধ্যানের অবস্থায় থাকবো। জয় শ্রী মাতাজি। আমরা এখন শ্রী মাতাজির অমৃতবাণী শুনব। আজকের অমৃতবাণীর টাইটেল দ্য স্পিরিট ইজ মিরার, আত্মা দর্পণ।
শ্রীমাতাজির প্রবচন আলিবাগ, মহারাষ্ট্রের আলিবাগে শ্রী মহাদেবী পুজো উপলক্ষে দিয়েছিলেন এই প্রবচন 21শে ডিসেম্বর 1986, 21/12/1986। এই প্রবচনের মোটামুটি বাংলা অনুবাদ এখন পাঠ করব, চিত্ত সহস্রে রেখে আমরা শুনব। আত্মা দর্পণ, 21/12/1986, আলিবাগ, মহারাষ্ট্র। শ্রীমাতাজি মহাদেবী পুজোর প্রবচন, তার মোটামুটি একটা বাংলা অনুবাদ। সকল সহযোগীদের আমার অভিবাদন। এই সুন্দর পারিপার্শ্বিকে তোমরা অনেকে আশ্চর্য হচ্ছ যে ঈশ্বর কেন এই সুন্দর জিনিসগুলি সৃষ্টি করেছেন। কারণ মানুষকে পৃথিবীতে আসতে হয়েছিল সৌন্দর্যকে উপভোগ করার জন্য। এইটি কারণগুলির একটি, অর্থাৎ অনেক কারণ আছে, তার একটি হচ্ছে এইটি। এখন ঈশ্বর খুবই আনন্দের এবং সন্তুষ্টির পরিপূর্ণতা অনুভব করেন এবং তার ইচ্ছার এক ধরনের পূর্ণতাও অনুভব করেন। 1000 বছর ধরে প্রশ্ন করা হয়েছে ঈশ্বর কেন এই সুন্দর বিশ্বকে সৃষ্টি করেছেন। বোঝার পক্ষে কারণটা খুবই সহজ। এই সৌন্দর্য যা সৃষ্টি করা হয়েছে সে নিজেকে, এই সৌন্দর্য যা সৃষ্টি করা হয়েছে সে, অর্থাৎ এই সৌন্দর্য নিজেকে দেখতে পায় না। ঠিক সেই রকম ঈশ্বর, যিনি সৌন্দর্যের উৎস, তিনি তার নিজের সৌন্দর্য দেখতে পান না। ঠিক যেমন মুক্ত তার নিজের মধ্যে প্রবেশ করতে পারে না তার নিজের সৌন্দর্যকে দেখার জন্য, যেমন আকাশ তার নিজের সৌন্দর্যকে বুঝতে পারে না, নক্ষত্ররাও তাদের সৌন্দর্য দেখতে পায় না, সূর্য তার নিজের দীপ্তি দেখতে পায় না, ঠিক সেইভাবে সর্বশক্তিমান ঈশ্বরও তার নিজের সত্তাকে দেখতে পান না। তার দর্পণ বা আয়নার প্রয়োজন হয় এবং সেই জন্যই তিনি তার দর্পণ হিসাবে এই সুন্দর বিশ্ব সংসার সৃষ্টি করেছেন। এই দর্পণে তিনি সৃষ্টি করেছেন সূর্যের মতো সুন্দর জিনিসের। তারপর সূর্যও তার নিজের প্রতিবিম্ব দেখে, সেই জন্য সূর্য এই সুন্দর গাছেদের সৃষ্টি করেছে। যখন সে কিরণ দান করে তখন গাছগুলি উপরের দিকে বৃদ্ধিপ্রাপ্ত হয়, তাদের খুব সবুজ দেখায় এবং সূর্য তা অবলোকন করে। তারপর সে ওই পাখিদের সৃষ্টি করেছে যারা খুব ভোরে জাগ্রত হয়ে সূর্যকে অভিবাদন জানায়। সুতরাং সূর্য জানতে পারে যে হ্যাঁ, আমি আছি, আমি বিদ্যমান। গাছেদের তাদের প্রতিবিম্ব দেখার জন্য সে সরোবর সৃষ্টি করেছে এবং ঢেউগুলি যখন নিজেদের মধ্যে চলাচল শুরু করে তখন সরোবর তার অস্তিত্ব অনুভব করে। তারপর ঈশ্বর মানব সৃষ্টি করলেন। মানুষরাও তাদের নিজেদের সৌন্দর্যকে দেখতে পায় না, তাদের নিজেদের মহিমা দেখতে পায় না, সেই জন্য তারা অন্ধকারাচ্ছন্ন, তারা অজ্ঞ। তাদের মধ্যে কি আছে তারা দেখতে পায় না, সেই জন্য তারা সেই সব জিনিসের পিছনে ছুটছে যেগুলো সম্পূর্ণভাবে তাদের বিরুদ্ধ, যেগুলো কুৎসিত, আত্মহননকারী। বাস্তব অস্তিত্ব রক্ষার জন্য তাদের এত সংগ্রাম করতে হয় যে তার ফলে তারা নিজেদেরই ধ্বংস করছে। যেমন মানুষ এই সমস্ত ড্রাগ সেবন করছে, সমস্ত রকমের কুঅভ্যাস অবলম্বন করছে। এই জায়গার মানুষরা বলেছে যে এখানে, অর্থাৎ ওই আলিবাগে, এইখানে প্রচুর চোরাই চালানের কাজ হয় এবং মানুষেরা এইরকম সব প্রচেষ্টা গ্রহণ করে, কারণ তারা জানে না তারা কত সুন্দর জিনিস। সুতরাং এখন একটা দর্পণ বা আয়নার সৃষ্টি করা হয়েছে তাদের নিজেদেরকে দেখার জন্য যে তারা কত সুন্দর। তাদের আত্মাই এই দর্পণ। আত্মাকে তাদের সচেতনতায়, তাদের চিত্তে আনয়ন করা হয়েছে। যদি তাদের চিত্তে আত্মা আসে তখন তারা নিজেদের প্রতিমূর্তি দেখতে পায়। এখন এই চিত্ত যা আলোকিত হয়ে আসে তাকে সংস্কৃত ভাষায় চিদাভাস বলা হয়। চিদাভাস, চিৎযুক্ত আভাস, চিদাভাস বলা হয়, যা আলোকিত চিত্তের অভিব্যক্তি। কিন্তু এও বলা হয়
যে এইটি এমন প্রকৃতির, অর্থাৎ তার নেচার এরকম যে এইটি ক্ষণস্থায়ী, অথবা আমরা বলতে পারি এইটি ক্ষণে ক্ষণেই অন্তর্হিত হয়। অর্থাৎ চিদাভ্যাস, আলোকিত চিত্ত ক্ষণে ক্ষণে অন্তর্হিত হয়ে যায়। যখন এইরকম হয় তখন কি করা উচিত? এর জন্য তোমাদের নিজেদেরকে ধ্যানে অটল রাখতে হবে, জ্ঞানদীপ্ত প্রবচন শুনতে হবে। কি করতে হবে মা বলছেন? এর জন্য তোমাদের ধ্যানে অটল রাখতে হবে, জ্ঞানদীপ্ত প্রবচন শুনতে হবে, কোনো বিচার ছাড়াই জীবনের ভালো জিনিসগুলো দেখতে হবে, অন্যদের গুণ দেখতে হবে, এবং তখন তোমরা নিজেদের ভিতরের গুণগুলি দেখাও শুরু করবে। সেই জন্যই আমি সর্বদা বলি, কারো দোষী ভাবা উচিত না। কারণ তোমরা কোনো কিছুতে নিজেদের দোষী ভাবো যা শুধুমাত্র মায়া, শুধুমাত্র মায়া। তুমি অন্ধকারগ্রস্ত হলে তুমি নিজেকে দোষী ভাবো, এইটি এইরকমই। সুতরাং যদি তুমি জানো যে তুমি সুন্দর প্রাণী এবং তুমি অন্ধকারগ্রস্ত, তাতে তোমার কিছু যায় আসে না, তোমার সৌন্দর্যেরও কিছু যায় আসে না। যদি তুমি তোমার নিজের সৌন্দর্য দেখতে পাও, তখন তুমি আশ্চর্য হয়ে যাবে যে আমাদের ভিতরে সমস্ত আনন্দদায়ক, সমস্ত সুন্দর জিনিস আছে, যেগুলি আমরা বাইরে দেখি, কিন্তু এখন দর্পণ ঠিক নেই, অর্থাৎ আয়না ঠিক নেই। সেই জন্যই তোমাকে প্রকৃতিকে দেখতে হয়, সৌন্দর্যকে দেখতে হয়। কিন্তু যখন তুমি নিজের সাথে একাত্ম হও, এখন তুমি সমস্ত প্রকৃতিকে নিজের মধ্যে দেখো, এই প্রকৃতির সমস্ত আনন্দদায়ক গুণ তোমার মধ্যে দেখো। সুতরাং আমি চেয়েছিলাম তোমরা এই স্থানে, অর্থাৎ এই আলিবাগে আসো, শুধুমাত্র জানার জন্য যে কিভাবে ঈশ্বর তোমাদের মতো মানুষদের আনন্দের জন্য, তোমাদের সেখানে থাকার জন্য এই সুন্দর জায়গা, অর্থাৎ এই আলিবাগ সৃষ্টি করেছেন। ঈশ্বর তোমাদের মঙ্গল করুন। এখন আমরা শ্রী মাতাজির মূল প্রবচনটা শুনব চিত্ত সহস্রে রেখে। I bow to all the Sahajogis. In these beautiful surroundings, many of you are wondering why God has created these beautiful things. Because you people had to come on this earth and enjoy the beauty. That is one of the reasons. And now God feels very much fulfilled with joy and satisfaction, and a kind of a completion of his desire. Why God has created this beautiful universe has been a question asked for thousands of years. The reason is very simple to understand. This beauty that is created cannot see itself. In the same way, God, who is the source of beauty cannot see his own beauty. Like a pearl cannot enter into itself to see its beauty. Like the sky cannot understand its own beauty. The stars cannot see their own beauty. The sun cannot behold its own brilliance. In the same way, God Almighty cannot behold his own being. He needs a mirror. And that's how
he has created this beautiful universe as his mirror. In this mirror, he has created now beautiful things like the sun. Now the sun has to see his own reflection also. So he has created these beautiful trees to see that when he shines, they come up so well and look so green. Then he has created those birds who rise early in the morning to greet the sun, so the sun knows that yes, I am there, I am existing. Or else he has created these beautiful lakes for these trees to see their reflection, and the lakes to feel their existence when the ripples start moving within themselves. So then he created human beings. The human beings cannot also see their own beauty, their own glory. That's why they are in the darkness. They are ignorant. They cannot see what lies within themselves. So they are running after something which is absolutely against themselves, which is ugliness, which is self-destructive. And the struggle to get to reality is such a lot that as a result they destroy themselves. Like as people have taken to these drugs, taken to all bad habits of in this place they say there's a lot of smuggling going on, and all such endeavors that people take up because they do not know what beautiful things they are. So now a mirror has to be created for them to see for themselves how beautiful they are. Their mirror is their spirit. That spirit is to be brought in their consciousness, in their attention. If it comes in their attention, then they can see their image. Now this attention that comes in as an enlightened attention is called in Sanskrit language as Chidabhas, is the expression of the attention which is enlightened. But it is also said that it is got a nature which is very transitory, or we can say which is disappearing every moment to moment. When this is happening, what is to be done? For that, you have to steady yourself with meditation, with hearing the enlightened talks, by seeing the good things of life without thinking about them, by seeing also the goodness of others, and then you start seeing goodness in yourself also. That is why I always say that one should not feel guilty, because you are feeling guilty of something which is just a illusion. You are guilty that you have got a shadow. It's something like that. So if you know that you are beautiful beings and that you have got a shadow, it is nothing to do with you and your beauty. If you can see your own beauty, then you will be amazed that within us lies all those joy-giving, all those beautiful things which we are seeing outside. But just now the mirror is not all right. That's why you have to see in the nature the beauty. But when you are one with yourself, then you see all this nature within yourself, all the joy-giving qualities of this nature within yourself. So I wanted you to come to this place just to learn how God has created this beautiful area for you people to enjoy and to be here. May God bless you. জয় শ্রী মাতাজি। আমরা শ্রী মাতাজির অমৃতবাণী শুনলাম। এখন আমরা শ্রী গণেশ অথর্ব শীর্ষ পাঠ করব ডান হাত মাটিতে রেখে।
गणपतये तमेव प्रत्यक्षं तत्त्वमसि तमेव केवलं कर्तासि तमेव केवलं धर्तासि त्वमेव केवलं हर्तासि त्वमेव सर्वं खल्लिदं ब्रह्मासि त्वां साक्षात् आत्मासि नित्यं ऋतं वच्मि सत्यं वच्मि आवो त्वां मां आवो वक्तारम् आवो श्रोतारम् आवो दातारम् आवो धातारम् आवो अनुचनम् आवो शिष्यम् आवो पश्चात्तात् आवो पुरस्तात् आवो उत्तरात्तात् आवो दक्षिणात्तात् आवो चौर्धात्तात् आवो अधरात्तात् सर्वतोमां पाहि पाहि समन्तात् त्वां वाङ्मयस्तं चिन्मयः त्वाम् आनन्दमयस्तं ब्रह्ममयः त्वां सच्चिदानन्द अदितिहोसि त्वां प्रत्यक्षं ब्रह्मासि त्वां ज्ञानमयो विज्ञानमयोऽसि सर्वं जगदिदं तत्तो जायते सर्वं जगदिदं तत्तो तिष्ठति सर्वं जगदिदं त्वयि लयमेष्यति सर्वं जगदिदं त्वयि प्रत्येति त्वां भूमिरापः अनलः अनिलः नभः त्वां चत्वारि वाक्पदानि त्वां गुणत्रयातीतः त्वां देहोत्रयातीतः त्वां कालोत्रयातीतः त्वां मूलाधारो शीतोऽसि नित्यं त्वां शक्तित्रयात्मकः त्वां योगिनो ध्यायन्ति नित्यं त्वां ब्रह्मा त्वां विष्णु त्वां रुद्रस्त्वां इन्द्रो त्वां अग्निस्त्वां वायु त्वां सूर्यास्त्वां चन्द्रमास्त्वां ब्रह्म भूर्भुवः स्वरं गणादिं पूर्वमुच्चार्य वर्णादि तदनन्तरम् अनुष्ठारो परतरः अर्धेन्दुलोषितं तारेण ऋद्धम् एतत्तव मनुस्वरूपं ककारो पूर्वरूपम् अकारो मध्यमरूपम् अनुष्ठाराशान्तरूपं बिन्दुरुत्तरूपं नादो सन्धानं संहिता सन्धि शैषा गणेश विद्या गणको ऋषि निश्चित गायत्री छन्दः गणपति देवता ॐ वां गणपतये नमः एकदन्ताय विद्महे वक्रतुण्डाय धीमहि तन्नो दन्ती प्रचोदयात् एकदन्तं चतुर्हस्तं पाशमङ्कुशधारिणं रदं च वरदं हस्तविभानो मूषकध्वजं रक्तलम्बोदरं शूर्पकर्णकं रक्तो आशसं रक्तगन्धानुलिप्ताङ्गं रक्तपुष्पे सुपूजितं भक्तानुकम्पिनां देवां जगत्कारणम् अच्युतम् आविर्भूतं च सृष्टि आदौ प्रकृते पुरुषात् परम् एवं ध्यायति ओ नित्यं स योगी योगिनावरः नमो व्रातपतये नमो गणपतये नमः प्रमथपतये
নমস্তে হস্তু লম্বোদরায় একদন্তায় বিঘ্ননাশিনে শিবসুতায় শ্রীবরদ মূর্তয়ে নমো নমঃ। সাক্ষাৎ শ্রী আদি শক্তি মাতাজি শ্রী নির্মলা দেবে নমো নমঃ। আমরা মনে মনে শ্রী মাতাজির কাছে প্রার্থনা করব, হে আদি শক্তি পরম পূজ্যা শ্রী মাতাজি নির্মলা দেবী, আপনি কৃপা করে সমস্ত রকমের প্রাকৃতিক বিপর্যয় এবং প্রকোপ থেকে সমস্ত বিশ্ববাসীকে রক্ষা করুন। শ্রী মাতাজি, আপনি কৃপা করে সমস্ত রকমের প্রাকৃতিক বিপর্যয় এবং সমস্ত রকমের প্রকোপ থেকে সমস্ত বিশ্ববাসীকে রক্ষা করুন। মা, আপনি কৃপা করে আমাদের মধ্যে সেই গণেশ তত্ত্ব জাগ্রত করে আমাদেরকে উত্থান দিন। হে আদিশক্তি পরম পূজ্য শ্রী মাতাজি নির্মলা দেবী, আপনি কৃপা করে আমাদের মধ্যে সেই গণেশ তত্ত্ব জাগ্রত করে, গণেশের গুণগুলি আমাদের মধ্যে জাগ্রত করে আমাদেরকে উত্থান দিন। আমরা অল্প সময়ের জন্য ধ্যানের অবস্থায় থাকব। জয় শ্রী মাতাজি। আমরা এখন ভজন করব। ভজন করে আমরা ভজনের শেষে ধ্যানের অবস্থায় যাব। আজকের প্রথম ভজন গণপতি মুঝে দিন কি, গণপতি মুঝে দিন কি। সেকেন্ড বই 123, 123, 123। থার্ড বই 122, 122। আর ফোর্থ বই 108, 108, 108। নিয়মাঞ্জলিতে নেই। गणपति मुझो दिन की विनती करो परवान तुम।
गणपति गणपति मुझे देने के विनती करो परवान को। गणपति मुझे देने के विनती करो परवान को। दीनों में तुम हो दयालु, दीनों में तुम हो दयालु। दाता कृपा निधान तुम। गणपति मुझे देने के विनती करो परवान तुम। गणपति मुझे देने के ब्रह्मा विष्णु और सदाशिव अर्चना करते तेरी। ब्रह्मा विष्णु और सदाशिव अर्चना करते तेरी। ज्ञान का प्रकाश भर दो, हम गाए महिमा तेरी। ज्ञान का प्रकाश भर दो, हम गाए महिमा तेरी। क्या कमी वो है रहती, क्या कमी वो है रहती, जिस पे हो दया मान तुम। गणपति मुझे देने की विनती करो परवान तुम। गणपति मुझे देने की स्नेहमयी माँ के हो प्यारे, निर्मल माँ के लाल हो। स्नेहमयी माँ के हो प्यारे, निर्मल माँ के लाल हो। शीश गजानन मूषक वाहन, भक्तों के प्रतिपाल हो। शीश गजानन मूषक वाहन, भक्तों के प्रतिपाल हो। नतमस्तक हो तुम्हें पुकारे, नतमस्तक हो तुम्हें पुकारे। हो बुद्धि की खान तुम। गणपति मुझे देने के विनती करो परवान तुम। गणपति मुझे देने के मूलाधार में तुम हो विराज, करो कृपा तुम मूलाधार में तुम हो विराज, करो कृपा तुम अपने गुण हम सब में भर दो, अपना बालों को जान कर। अपने गुण हम सब में भर दो, अपना बालों को जान कर। महका दो मन का बागीचा, महका दो मन का बागीचा। निर्मल माँ के प्राण तो गणपति मुझे दीजिए, विनती करो भगवान तो।
गणपति मुझे देते विनती करो भगवान तुम दीनों में तुम हो दयालु दीनों में तुम हो दयालु दाता कृपा निधान तू गणपति मुझे देते विनती करो भगवान तुम गणपति मुझे देते विनती करो भगवान तुम। পরের ভজন তেরি ছবি পে হাই বলি হারি তেরি ছবি পে হাই বলি হারি সেকেন্ড বই নেই থার্ড বই 176 176 আর নতুন বই যেটা নির্মলা বন্দনা 142 142 তেরি ছবি পে হাই বলি হারি तेरी छवि पे है बलिहारी इस दुनिया के सब नर नारी तेरी छवि पे है बलिहारी इस दुनिया के सब नर नारी आ तोरी जाए में चलाई भव सागर में जे पार कराई भव सागर तूने पार कराई जीव जो तोरी जाए में जलाई भव सागर तूने पार कराई भव सागर तूने पार कराई बंधन करू में तेरा निशिदिन बंधन करू में तेरा निशिदिन जीवन शून्य है तेरे बिन ओ जीवन शून्य है तेरे बिन तेरी छवि पे है बलिहारी इस दुनिया के सब नर नारी तेरी छवि पे है बलिहारी इस दुनिया के सब नर नारी आ भटकते रहते हैं हम जीवन भर भटकते रहते हैं हम जीवन भर पहचान पाते तुम्हें अगर पहचान पाते तुम्हें अगर आप छूटे नए साथ कभी आप छूटे नए साथ कभी नमन करते तुम्हें शायद सभी ओ नमन करते तुम्हें शायद सभी तेरी छवि पे है बलिहारी इस दुनिया के सब नर नारी तेरी छवि पे है बलिहारी इस दुनिया के सब नर नारी इस दुनिया के सब नर नारी इस दुनिया के सब नर नारी। পরের ভজন আগুনের পরশমণি এটা শুধু নতুন বইয়ে আছে 196 যদিও এটা অনেকেরই জানা আছে এই
রবীন্দ্রসঙ্গীতটি। এটা শুধু নতুন বই আছে 196, আগুনের পরশমণি। আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, এ জীবন পূর্ণ কর, এ জীবন পূর্ণ কর, এ জীবন পূর্ণ কর, এ জীবন পূর্ণ কর, দহন দানে আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, এ জীবন পূর্ণ কর, এ জীবন পূর্ণ কর, এ জীবন পূর্ণ কর, এ জীবন পূর্ণ কর, দহন দানে আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে। আমার এই দেহখানি তুলে ধরো, তোমার ওই দেবালয়ের প্রদীপ করো। আমার এই দেহখানি তুলে ধরো, তোমার ওই দেবালয়ের প্রদীপ করো। নিশিদিন আলোক শিখা চলো গানে, নিশিদিন আলোক শিখা চলো গানে আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, এ জীবন পূর্ণ কর, এ জীবন পূর্ণ কর, এ জীবন পূর্ণ কর, এ জীবন পূর্ণ কর, দহন দানে আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে। আধারের গায়ে গায়ে পরশব, সারা রাত ফোটাক তারা নব নব। আধারের গায়ে গায়ে পরশব, সারা রাত ফোটাক তারা নব নব। নয়নের দৃষ্টি হতে ঘুচবে কালো, যেখানে পড়বে সেথায় দেখবে আলো। নয়নের দৃষ্টি হতে ঘুচবে কালো, যেখানে পড়বে সেথায় দেখবে আলো। ব্যথা মোর উড়বে জ্বলে ঊর্ধ্বপানে, ব্যথা মোর উড়বে জ্বলে ঊর্ধ্বপানে আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে। এ জীবন পূর্ণ কর, এ জীবন পূর্ণ কর, এ জীবন পূর্ণ কর, এ জীবন পূর্ণ কর, দহন দানে আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে।
হরের ভজন প্রেম মোদিত মনসে কহ, প্রেম মোদিত মনসে কহ, এই ভজনের পরে আমরা ধ্যানের অবস্থায় যাব। নির্মলাঞ্জলি 137, 137 নির্মলাঞ্জলি। আর ছোট নির্মলাঞ্জলি 3333, 33। সেকেন্ড বই 50, থার্ড বই 173, আর ফোর্থ বই 140, 140। এটার পরেই আমরা ধ্যানের অবস্থায় যাব। প্রেম মুদিত মনসে কাহো, মাতা নির্মলা নাম, শ্রী মাতা নির্মলা নাম। প্রেম মুদিত মনসে কাহো, মাতা নির্মলা নাম, শ্রী মাতা নির্মলা নাম। পাপ কাটে দুঃখ মিটে লে তো নির্মলা নাম। পাপ কাটে দুঃখ মিটে লে তো নির্মলা নাম। ভব সমুদ্র সুখ দনাও এক নির্মলা নাম। ভব সমুদ্র সুখ দনাও এক নির্মলা নাম। মাতা নির্মলা নাম, শ্রী মাতা নির্মলা নাম, শ্রী মাতা নির্মলা নাম, শ্রী মাতা নির্মলা নাম। প্রেম মুদিত মনসে কাহো, মাতা নির্মলা নাম, শ্রী মাতা নির্মলা নাম। পরম শান্তি সুখ নিধান দিব্য নির্মলা নাম। পরম শান্তি সুখ নিধান দিব্য নির্মলা নাম। নিরাধার ও আধার এক নির্মলা নাম। নিরাধার ও আধার এক নির্মলা নাম। মাতা নির্মলা নাম, শ্রী মাতা নির্মলা নাম। মাতা নির্মলা নাম, শ্রী মাতা নির্মলা নাম। প্রেম মুদিত মনসে কাহো, মাতা নির্মলা নাম, শ্রী মাতা নির্মলা নাম। মহাদেব সতত জপত দিব্য নির্মলা নাম। মহাদেব সতত জপত মন্ত্র নির্মলা নাম। শান্ত হৃদয় সদা বসত এক নির্মলা নাম। শান্ত হৃদয় সদা বসত এক নির্মলা নাম। মাতা নির্মলা নাম, শ্রী মাতা নির্মলা নাম। মাতা নির্মলা নাম, শ্রী মাতা নির্মলা নাম। প্রেম মুদিত মনসে কাহো, মাতা নির্মলা নাম, শ্রী মাতা নির্মলা নাম। মাতা পিতা বন্ধু সখা সবহি
মাতা পিতা বন্ধু শাখা সবহি নির্মল নাম। ভক্ত জন জীবন ধন এক নির্মল নাম। ভক্ত জন জীবন ধন এক নির্মল নাম। মাতা নির্মল নাম, শ্রী মাতা নির্মল নাম। মাতা নির্মল নাম, শ্রী মাতা নির্মল নাম। প্রেম মুদিত मन से कहो माता निर्मल नाम। श्री माता निर्मल नाम, श्री माता निर्मल नाम, श्री माता निर्मल नाम।
জয় শ্রী মাতাজি। আমরা শ্রী মাতাজিকে নতমস্তকে প্রণাম করে আরতির জন্য উঠে দাঁড়াবো। सबको दुआ देना माँ, सबको दुआ देना। जय निर्मल माता जी, जय निर्मल माता जी, दिल में सदा रहना माँ, सबको दुआ देना। सबको दुआ देना माँ, सबको दुआ देना। जय निर्मल माता जी, जय निर्मल माता जी, दिल में सदा रहना माँ, सबको दुआ देना। जग में संकट कारण किसने लिए अवतार माँ, किसने लिए अवतार। विश्व में तेरी महिमा, विश्व में तेरी महिमा। तू गंगा तू मामा, सबको दुआ देना। सबको दुआ देना माँ, सबको दुआ देना। जय निर्मल माता जी, जय निर्मल माता जी, दिल में सदा रहना माँ, सबको दुआ देना। जो भी शरण में आया सुख ही मिला उसी को माँ, सुख ही मिला उसी को। बैठे थे दिलों में ओ माँ, बैठे थे दिलों में ओ माँ, लौट के न जाना माँ, सबको दुआ देना। सबको दुआ देना माँ, सबको दुआ देना। जय निर्मल माता जी, जय निर्मल माता जी, दिल में सदा रहना माँ, सबको दुआ देना। मानव में अवतर के कर दिया उजियाला माँ, कर दिया उजियाला। कलियुग में माया है, कलियुग में माया है, फिर भी पहचाना माँ, सबको दुआ देना। सबको दुआ देना माँ, सबको दुआ देना। जय निर्मल माता जी, जय निर्मल माता जी, दिल में सदा रहना माँ, सबको दुआ देना। संत जनों की धरती है भारत माता, माँ है भारत माता। इस धरती पर आकर, इस धरती पर आकर सुख
से दूर करना, माँ सबको दुआ देना, सबको दुआ देना, माँ सबको दुआ देना। जय निर्मल माता जी, जय निर्मल माता जी, दिल में सदा रहना, माँ सबको दुआ देना। जब दिल में आए तब मधुर संगीत सुन लो, माँ मधुर संगीत सुन लो। होए सके जो सेवा, होए सके जो सेवा, हमसे करा लेना, माँ सबको दुआ देना, सबको दुआ देना, माँ सबको दुआ देना। निर्मल माता जी, जय निर्मल माता जी, दिल में सदा रहना, माँ सबको दुआ देना, माँ सबको दुआ देना, माँ सबको दुआ देना। त्वमेव साक्षात् श्री महालक्ष्मी महासरस्वती महाकाली त्रिगुणात्मिका कुंडलिनी साक्षात् श्री आदि शक्ति माता जी, श्री निर्मला देवी नमो नमः। ओम त्वमेव साक्षात् श्री कल्की साक्षात् श्री आदि शक्ति माता जी, श्री निर्मला देवी नमो नमः। ओम त्वमेव साक्षात् श्री कल्की साक्षात् श्री सहस्रार स्वामिनी मोक्ष प्रदायिनी माता जी, श्री निर्मला देवी नमो नमः। श्री निर्मला देवी नमो नमः। श्री निर्मला देवी नमो नमः। बोलो श्री आदि शक्ति भगवती माता जी, श्री निर्मला देवी की जय।
আমরা অল্প সময়ের জন্য ধ্যানের অবস্থায় থাকবো। জয় শ্রী মাতাজি। আমরা কুণ্ডলী তুলে বন্ধন নেব। জয় শ্রী মাতাজি। আজকের অধিবেশনের সমাপ্তি ঘোষণার পূর্বে আমরা একটি গান করব, তারপর আজকের অধিবেশনের সমাপ্তি ঘোষণা হবে। 9 জানুয়ারি 2006 সাল সোমবার উল্টোডাঙ্গা সহযোগ ধ্যান কেন্দ্রের 12 বর্ষ পূর্তি উপলক্ষে গাওয়ার জন্য এক সহজী বোনের মাধ্যমে শ্রী মাতাজি একটি গান লিখিয়েছিলেন এবং সুরারোপ করিয়েছিলেন। আবার 9 জানুয়ারি 2012 সাল সোমবার ধ্যান কেন্দ্রের 18 বর্ষ পূর্তি উপলক্ষে গাওয়ার জন্য সেই গানটি শ্রী মাতাজি অন্য এক সহজী বোনের মাধ্যমে সুরারোপ করিয়েছেন। 9 জানুয়ারি 2022 সাল রবিবার উল্টোডাঙ্গা ধ্যান কেন্দ্রের অষ্টবিংশ অর্থাৎ 28 বর্ষ পূর্তি উপলক্ষে আমরা এখন সকলে সেই গানটি গাইব। জানুয়ারি 94 সালে তুমি মায়েলে উল্টো ডাঙায়। জানুয়ারি 94 সালে তুমি মায়েলে উল্টো ডাঙায়।
বাজিয়ে শঙ্খ তোমার আশিসে সহজিরি যে প্রদীপ জ্বালায় নাহি শঙ্খ তোমার আশিসে সহজিরি যে প্রদীপ জ্বালায় 9 জানুয়ারি 94 সালে তুমি মা এলে উল্টো ডাঙামিনা এই থেকে সহজি হৃদয়ের প্রেমের দ্বার দিয়েছে খুলে এই থেকে সহজি হৃদয়ের প্রেমের দ্বার দিয়েছে খুলে জয়গান করি মাতার জয়গান পরমাতার জয়গান করি শ্রীমাতার জয়গান পরমাতার মিলেছি সব আনন্দ ধারায় মিলেছি সব আনন্দ ধারায় 9 জানুয়ারি 94 সালে তুমি মা এলে উল্টো ডাঙামিনায় তো সন্ধানে এলে এখানে আত্ম সাক্ষাৎকার মেলে সোমবারে সত্য সন্ধানে এলে এখানে আত্ম সাক্ষাৎকার মেলে হয়ে আলোকিত করো আলোকিত হয়ে আলোকিত করো আলোকিত শীতল লহরে স্পন্দন জাগায় শীতল লহরে স্পন্দন জাগায় 9 জানুয়ারি 94 সালে তুমি মা এলে উল্টো ডাঙামিনায় সহজি প্রার্থনা প্রতিদিন তো যেন থাকে চরণ ধুলায় সব সহজি প্রার্থনা প্রতিদিন চিত্ত যেন থাকে তবু চরণ ধুলায় তোমার দর্শে তোমার পরশে তোমার দর্শে তোমার পরশে সহজি মিলে পরম পিতায় সহজি মিলে পরম পিতায় 9 জানুয়ারি 94 সালে তুমি মা এলে উল্টো ডাঙামিনায় বাজিয়ে শঙ্খ তোমার আশিসে সহজিরি দে প্রদীপ জ্বালায় 9 জানুয়ারি 94 সালে তুমি মা এলে উল্টো ডাঙামিনায় মা এলে উল্টো ডাঙামিনায় তুমি মা এলে উল্টো ডাঙামিনায় जय श्री माता जी।
আমাদের আজকের সাপ্তাহিক অধিবেশনের সমাপ্তি এখানেই ঘোষণা করা হলো।